আসসালামু আলাইকুম। ১ কাপ ময়দা এবং আলু দিয়ে পরিবারের সবার জন্যই ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এটার ওপরটা হবে ভীষণ ক্রিস্পি এবং ভেতরটা ভীষণ মজাদার। এক কথায় নাস্তাটা অসাধারণ। আওয়াজ শুনে হয়তো বুঝে গিয়েছেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই বেস্ট কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে সেদ্ধ আলু আগে থাকতে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে। অ্যাড করছি জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া এবং চাট মশলা গুঁড়া 1/2 চা চামচ করে। আর তার সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বেসন না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। আলুর পুরটা একটা সাইডে রেখে দিয়ে এখন ময়দার ডোটা তৈরি করে নেব। আর এই জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব তিল। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ। এই তিলটা দেওয়ার ফলে এই ডোটা যখন ভাজবেন তখন এটা খেতে খুবই মজা হবে। শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর তারপর আমি এখানে অ্যাড করছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটাকে এখন এই ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি এখন এই ডোটা তৈরি করে নেব। ডোটা একদম স্টিকি হবে না, আবার একদম হার্ডও হবে না। একটু সফট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। ডো তৈরি করার পূর্বেই কিন্তু আলুর পুরটা আমি রেডি করে রেস্টে রেখে দিয়েছি, এতে করে এটা স্বাদ বৃদ্ধি পাবে। 15 মিনিট পর আমি ময়দার ডোটা দিয়ে বড়সড় করে একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না। রুটিটি বেলা হয়ে গেলে এটার মাঝখান বরাবর আমি গোল আকৃতির ছোট একটা কাপ বসিয়ে নিচ্ছি। আপনারা গোল আকৃতির যে কোনো ছোট পাত্র এখানে বসিয়ে নিতে পারেন। আর তারপর আলু যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা চারদিকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। আলুর পুরটাকে খুব মোটা করে স্প্রেড করা যাবে না, আবার একদম পাতলাও হবে না। আপনারা হয়তো দেখে বুঝে যাবেন আমি কিভাবে এটা স্প্রেড করেছি। আলুর পুরটাকে স্প্রেড করার পর আমি কাপটাকে তুলে নিচ্ছি। আর এখন একটা চাকুর সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। এখন আসলে এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা হয়তো দেখেই বুঝে যাবেন আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করছি। নাস্তাগুলোকে রোল করার পর আলুর পুর ছাড়া যে অংশটা থাকবে সেই অংশটাতে পানি মিশিয়ে এই নাস্তার সাথে এইভাবে লাগিয়ে দিতে হবে। সেম ভাবে আমি এই সবগুলো নাস্তা তৈরি করে নেব। এই নাস্তাগুলোকে তৈরি করার পর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। আর এর জন্য প্রথমে ডিপ ফ্রিজে খোলাভাবে রেখে এটা যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে রেখে দিতে পারেন। এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নেবো। আর এই জন্য এখানে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করে নাস্তাগুলো ছাড়লে সেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না। তাই তেলটা যখন হালকা গরম থাকবে সেই সময় এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু এইভাবে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারেন। আপনাদের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকলে আপনারা এইভাবে করে বিকেলের নাস্তাটা তৈরি করে দিতে পারেন। সবাই কিন্তু পেট ভরে খেতে পারবে। আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। নাস্তাগুলোতে সুন্দর একটা কালার চলে আসলে আমি এখন এগুলোকে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে।